হেভি টেস্ট হয়েছে। তোর আব্বু কই দেখছি না তো। বাবা আজকে বাড়িতে নেই, কাল ছুটি নিতে বলেছি। কেন? আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে, এই কাল বাবা ওর সঙ্গে আমার বিয়ের কথা বলবে। কাকে পছন্দ হয়েছে? তোমাকে। সত্যি? হ্যাঁ। তাড়াতাড়ি একজনকে খবরটা দিয়ে আসি। দাঁড়াও, কাল তোমার বাবাকে সঙ্গে করে নিয়ে এসো, আমাদের বিয়ের ব্যাপারে দুই গার্জেনে কথা বলবে। আব্বা উনি তো হট টেম্পার লোক। হট টেম্পার? না মানে উনি দীর্ঘদিন ধরে পুলিশের চাকরি করছে তো মাথাটা ভীষণ গরম। অন্য কাউকে নিয়ে আসলে হবে না? যাকে নিয়ে আসবে সেই জন্য একটু শিক্ষিত হয়, যাতে মোটামুটি সবকিছু বোঝে। আরে ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এমন একজনকে নিয়ে আসবে না যাকে দেখে তোমার আব্বু অবাক হয়ে যাবে। ঠিক আছে। ঠিক ঠিক। কি ব্যাপার তুই? আরে মিষ্টি খান মিষ্টি খান। কিসের মিষ্টি রে? আপনি বলেছিলেন না যে আমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু পড়াশোনা করলে বড় লোক হওয়া যায় না, এক্সট্রা ট্যালেন্ট লাগে ট্যালেন্ট। আমি কোটিপতির মেয়েকে বিয়ে করছি, কোটিপতি। আচ্ছা স্যার আপনার মাসিক বেতন কত? ওই 1 লাখ মতো। ও তো আমার পকেট খরচ লাগে। শুনেছি আপনারা নাকি ভীষণ কিপ্টি লোক, ভালো মন্দ খেতে পান না। কালকে আমার সাথে চলুন, ভালো খাওয়া দাওয়া হবে। কোথায়? আমার হবু শ্বশুর বাড়ি। আপনার শুধু একটাই কাজ, আমার নামে প্রশংসা করি, খালি আমার বিয়ের ডেটটা ফাইনাল করে দেবে। ব্যাস। আমার কি কোনো খেয়ে কাজ নাই? তোর সাথে চিটারি করতে যেতে হবে? আমি পড়াশোনায় ভালো না, কোনোদিন চাকরিও পাবো না, একটা সুযোগ এসেছি। চলুন না স্যার, আপনি পা ধরছি। থাক থাক থাক, ঠিক আছে যাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা তুই কোথায় নিয়ে আসলি রে? শুধু বাইরে থেকে অবাক হয়ে গেলেন, ভেতর তো আরো সুন্দর। চলেন দেখেন স্যার, যেদিকে তাকাবেন খালি ডবল সিলিং আর ডবল সিলিং। আরে ওটা ডবল স্লিং না, ফার্স্ট স্লিং। আমি ভাই হইলো। বাবা, আরে উনি বাবা হয়ে যাবে কেন? উনি আমাদের স্কুলের হেডমাস্টার। হ্যাঁ মা, তুমি যাও। পিন্টু, তাহলে তুই ঘরে কি বস, আমি ওর ফ্যামিলির সাথে আলোচনা করে নিই। স্যার আর যাই করেন, আমার বিয়েটা ভেঙে দিন না। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি দেখছি। তাহলে তুললে স্যারের মেয়ে। তুই ভালোবাসার জন্য অন্য কাউকে খুঁজে পেলি না, শেষ কিনা ওই বদমাইশ নম্বরটাকে। যেমন ওকে কেন বাবা, ওকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। আমার জীবন থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো না। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, আমাকে তুই অনেক জ্বালিয়েছিস, এখন আমার মেয়ের পিছনে পড়লি। বল তোর করতে লাগবে 3 লাখ 4 লাখ 5 লাখ। 5 লাখ টাকা আবার কি হবে? তার মানে 10 লাখ নিবি? হ্যাঁ ওই 10 লাখ দিলেই হবে। তুমি 10 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসা বিক্রি করে দিলে। আরে আজ তো শুধু ও তোর ভালোবাসা বিক্রি করেছে, বিয়ের পরে ভালো দাম পেলে ও তোকেও বিক্রি করে দেবে। জানো তুই এত নির্দয়।